নমস্কার বন্ধুরা, আমি বিজয় বসাক অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার কি এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে রিভেরিফিকেশন এবং রিভ্যালিডেশন নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন 1950 সালে জমির কাগজ লাগবে, কেউ বলছেন 1993 সালের জমির কাগজ লাগবে, আবার কেউ বলছেন 2011 সালের পরে ইস্যু হওয়া সার্টিফিকেট সব বাতিল হয়ে যাবে। আজ আমি সরকারি তথ্য এবং সরকারি নির্দেশিকা এবং বিডিও এসডিও অফিসে ব্যবহৃত নির্দেশিকার ভিত্তিতে পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমরা জেনে নেব রিভেরিফিকেশন কি। রিভেরিফিকেশন মানে হলো আগে ইস্যু হওয়া সার্টিফিকেট এর তথ্য সরকার আবার যাচাই করবে। দেখা হবে সার্টিফিকেটটি সঠিক কিনা, প্রকৃত ব্যক্তির নামে হয়েছে কিনা, জমা দেওয়া তথ্য ঠিক ছিল কিনা, জাল বা ভুল তথ্য দিয়ে সার্টিফিকেট হয়েছে কিনা। রিভেরিফিকেশন মানে আগে ইস্যু হওয়া সার্টিফিকেটের তথ্য যাচাই। এটি নতুন সার্টিফিকেটের আবেদন নয়। এরপর জানবো যে রিভ্যালিডেশন কি। অনেকেই রিভেরিফিকেশন আর রিভ্যালিডেশনকে একই ভাবছেন, কিন্তু দুটো এক নয়। রিভ্যালিডেশন মূলত পুরনো ম্যানুয়াল সার্টিফিকেট বা ডিজিটাইজ না হওয়া সার্টিফিকেটকে সরকারি ডিজিটাল সিস্টেমে আনার প্রক্রিয়া, অর্থাৎ পুরনো সার্টিফিকেট আপডেট করা। এটি সাধারণত পুরনো বা ম্যানুয়াল সার্টিফিকেটকে বর্তমান ডিজিটাল রেকর্ডে আপডেট করার প্রক্রিয়া। যাদের পুরনো সার্টিফিকেট ডিজিটাল সিস্টেমে নেই বা আপডেট প্রয়োজন, তাদের ক্ষেত্রে এটি হতে পারে। রিভ্যালিডেশন সবার জন্য বাধ্যতামূলক এমন সরকারি নির্দেশ নেই। এরপর আমরা জানবো যে 2011 সালের আগে ও পরে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদেরকে কি করতে হবে। বর্তমানে সরকার 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ও ওবিসি সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন শুরু করেছে। এর মানে এই নয় যে সব সার্টিফিকেট বাতিল হবে। যাদের কাছ থেকে অতিরিক্ত তথ্য বা নথি প্রয়োজন হবে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাবে। 2011 সালের আগের সার্টিফিকেটধারীদের জন্য বর্তমান সবার ক্ষেত্রে বাধ্যতামূলক রিভেরিফিকেশন এর সাধারণ নির্দেশ নেই। এরপর আসবো শিডিউল কাস্ট বা এসসি এর ক্ষেত্রে কি করতে হবে। এসসি এর ক্ষেত্রে কিছু বিডিও অথবা এসডিও অফিসে রিভেরিফিকেশন এর সময় নিম্নলিখিত নথি চাওয়া হচ্ছে: আবেদনপত্র, বর্তমান এসসি সার্টিফিকেট, আধার, ভোটার আইডি কার্ড, 2026 সালের ভোটার তালিকার নাম, পিতা ও মাতার ভোটার আইডি অথবা মৃত্যুর সনদ যদি প্রযোজ্য হয়, ফ্যামিলি ট্রি, এরপর লেগেসি সার্টিফিকেট যদি থাকে। যদি পরিবারের প্রথম এসসি সার্টিফিকেট 2011 সালের পরে ইস্যু হয়ে থাকে, তাহলে অফিস প্রয়োজন অনুযায়ী পুরনো সহায়ক নথি চাইতে পারে। যেমন 1950 এর দশকের জমি রেকর্ড, 1971 সালের আগের সরকারি নথি অথবা মাইগ্রেন্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। তবে এগুলো সবার জন্য একইভাবে বাধ্যতামূলক এমন নয়, অফিস প্রয়োজন অনুযায়ী নথি চাইতে পারে। এরপর আসবো এসটি বা শিডিউল ট্রাইবস, তাদের কি করতে হবে। তাহলে এসটি এর ক্ষেত্রেও রিভেরিফিকেশন এর উদ্দেশ্য একই, সার্টিফিকেটের সত্যতা যাচাই। প্রয়োজন হলে ফ্যামিলি ট্রি, পুরনো সরকারি নথি বা অন্যান্য সহায়ক নথি চাওয়া হতে পারে। কোন নথি লাগবে তা সংশ্লিষ্ট অফিস জানাবে। এরপর দেখব ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের কি করতে হবে। ওবিসি এর ক্ষেত্রে রিভেরিফিকেশন ও রিভ্যালিডেশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। নতুন ওবিসি সার্টিফিকেটের যোগ্যতার ক্ষেত্রে 15 মার্চ 1993 সালের বা 15 মার্চ 1993 সাল থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত রয়েছে। এই কারণে অনেক অফিস রিভ্যালিডেশন বা যাচাইয়ের সময় 1993 সালের যে জমির কাগজ রয়েছে বা তার আগে বা সেই সময়কার বসবাসের প্রমাণ হিসেবে জমি রেকর্ড বা অন্য গ্রহণযোগ্য নথি চাইতে পারে। কিন্তু 1993 সালের জমির কাগজ সবার লাগবেই এমন সরকারি সাধারণ নিয়ম নেই।
এরপর আমরা জানবো যে কি কি ডকুমেন্টস লাগতে পারে বা কি কি ডকুমেন্ট লাগবে। প্রয়োজন অনুযায়ী যে যে ডকুমেন্টগুলো চাওয়া হতে পারে, যেমন হচ্ছে কাস্ট সার্টিফিকেট, বর্তমান যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, 2026 সালের ভোটার লিস্ট, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, রেসিডেন্স প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট, ফ্যামিলি ট্রি লাগবে যেমন বংশ তালিকা, লেগেসি সার্টিফিকেট যদি থাকে, সেলফ ডিক্লারেশন, প্রয়োজন হলে পুরনো জমি রেকর্ড বা অন্যান্য সরকারি নোটিশ। সবার জন্য একই তালিকা প্রযোজ্য নয়। এরপর আমরা জানবো যে কোথায় করতে হবে। যদি আপনাকে রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন এর জন্য ডাকা হয়, তাহলে বিডিও, এসডিও বা সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এর নির্দেশ অনুযায়ী সেখানে যাবেন। বর্তমানে সবাইকে নিজে থেকে গিয়ে আবেদন করতে হবে এমন সাধারণ সরকারি নথি বা সরকারি নির্দেশ নেই। রিভেরিফিকেশন কারা করবে? যাদের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট অফিস প্রয়োজন মনে করবে। এরপর রিভ্যালিডেশন কারা করবে? সাধারণত যাদের পুরনো বা আপডেটের প্রয়োজন আছে এমন সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে রিভ্যালিডেশন প্রয়োজন বা প্রযোজ্য। এরপর দেখব যে 2011 সালের আগে সার্টিফিকেট হলে কি করতে হবে। যে বর্তমানে সবার জন্য বাধ্যতামূলক রিভেরিফিকেশন এর সাধারণ নির্দেশ নেই। এরপর দেখব যে 1950 সালের জমির কাগজ কারা দেবে। কিছু এসসি যাচাইয়ের ক্ষেত্রে যদি অফিস বিশেষভাবে যোগ্যতার প্রমাণ হিসেবে চায়, 1993 সালের কাগজ কারা দেবে। ওবিসি এর কিছু ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী বসবাসের প্রমাণ হিসেবে চায় তাহলে দিতে হতে পারে। 2011 সাল থেকে ইস্যু হওয়া তপশিলি জাতি, এসটি, ওবিসি শংসাপত্র পুনঃযাচাইকরণের জন্য কি কি নথিপত্র লাগবে এই তালিকাটি ভালো করে দেখে নিন, কারণ এখানে আবেদন করার সময় এই ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে দেওয়া আছে যে 2011 সাল থেকে ইস্যুকৃত তপশিলি জাতি শংসাপত্র পুনঃযাচাইকরণের জন্য প্রয়োজনীয় নথিপত্র। 1 নম্বরে বলা আছে যে নির্ধারিত ফরম্যাটে পুনঃযাচাইকরণের আবেদনপত্র লাগবে। আবেদনকারীর ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, তপশিলি জাতি শংসাপত্র, যদি এসটি হয় তাহলে এসটি শংসাপত্র, ওবিসি হলে ওবিসি, এবং 2026 সালের ভোটার তালিকার প্রমাণ লাগবে। এরপর 3 নম্বরে বলা রয়েছে আবেদনকারীর পিতা ও মাতার ভোটার পরিচয়পত্র, মৃত্যু সনদ প্রযোজ্য হলে, এবং 2026 সালের ভোটার তালিকায় নামের প্রমাণ। এরপর 4 নম্বরে রেফারেন্স শংসাপত্র, যা 31/12/2010 তারিখ বা তার পূর্বে ইস্যু হয়েছে। 5 নম্বরে বলা আছে বংশ তালিকা বা ফ্যামিলি ট্রি এবং উল্লিখিত প্রত্যেক ব্যক্তির ভোটার পরিচয়পত্র এবং আধার কার্ডের কপি দিতে হবে। ওই বংশ তালিকায় যাদের নাম থাকবে তাদের প্রত্যেকের আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লাগবে। এবার 6 নম্বরে বলা হয়েছে যদি পরিবারের প্রথম প্রজন্মের যেমন ফার্স্ট জেনারেশন তপশিলি জাতি শংসাপত্র 1/1/2011 তারিখ বা তারপরে ইস্যু হয়ে থাকে তাহলে নিম্নলিখিত নথিগুলির মধ্যে প্রযোজ্য নথি দাখিল করতে হবে। প্রথমেই চলে আসি যে এসসি এর জন্য কোন কোন ডকুমেন্টগুলো লাগবে। যেমন 1950 এর দশকে জমির দলিল, রেকর্ড অথবা 1971 সালের নাগরিকত্ব সংক্রান্ত নথি মাইগ্রেন্ট নাগরিকের ক্ষেত্রে, অথবা 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয়পত্র দিতে হবে। ওবিসি এর ক্ষেত্রে 15/3/1993 তারিখের পূর্ববর্তী অফিস নথি বা রেকর্ড লাগবে। এরপর আবেদনকারীর পিতা ও মাতার স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন লাগবে। পিতার নামে অথবা পিতা মৃত হলে মাতার নামে বিডিও পৌরসভা কর্তৃক ইস্যুকৃত আয়ের শংসাপত্র লাগবে। যদি আবেদনকারীর পিতা ও মাতা উভয়ই মৃত হন তবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি গ্রামের প্রধান রয়েছেন, পৌরসভার চেয়ারম্যান যদি পৌরসভার আন্ডারে থাকেন, কর্তৃক ইস্যুকৃত মৃত পিতা মাতার পেশা বা কর্মসংস্থানের অবস্থা সংক্রান্ত শংসাপত্র দাখিল করতে হবে। এরপর বলে রাখি যে প্রয়োজনে যাচাইয়ের স্বার্থে পুনঃযাচাইয়ের সময় অতিরিক্ত তথ্য বা নথিপত্র চাওয়া হতে পারে। উল্লিখিত নথিপত্র ব্যতীত প্রয়োজন অনুসারে অন্যান্য নথিপত্র দাখিল করতে হতে পারে। এটি আপনার যে ব্লগ রয়েছে সেই ব্লগ অনুযায়ী। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি রিভেরিফিকেশন এবং রিভ্যালিডেশন নিয়ে পুরো বিষয়টি সরকারি তথ্যের ভিত্তিতে বোঝানোর চেষ্টা করেছি।
যদি ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকার নতুন বিজ্ঞপ্তি এবং নতুন নির্দেশিকা জারি করে, আমি সেই আপডেটও এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।